হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল দর্শক বৈষ্ণব বৃন্দদের চরণে জানাই আমি অনেক অনেক প্রণাম। আজকের সবাইকে জয়া একাদশীর অনেক অনেক শুভেচ্ছা রইল। আজ শনিবার 8ই ফেব্রুয়ারি, জয়া একাদশী ব্রত উপবাস। তো প্রত্যেক একাদশীর যেমন আলাদা আলাদা একটা মাহাত্ম্য থাকে, তেমন এই একাদশীরও একটা মাহাত্ম্য আছে। তো সেই মাহাত্ম্যতে কি বলা হয়েছে আমরা শুনে নিই। জয়া একাদশী। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী। পাণ্ডবা মানে পঞ্চপাণ্ডবের মধ্যে ভীম একাদশী পালন করেছিল, ওই জন্য পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী ওটাকেও বলা হয় নির্জলা একাদশীকে, আর এটাকে ভৈমী একাদশী বলা হয়। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সব বিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। একটা কাহিনী রয়েছে এই একাদশীর মাহাত্ম্য নিয়ে, সেটাই বলেছেন। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। পারিজাত পুষ্প একমাত্র নন্দনকাননেই পাওয়া যায়, ইন্দ্রের নন্দনকানন, ইন্দ্রদেবের নন্দনকানন। আর পারিজাত পুষ্প আমরা সবাই চিনি, শিউলি ফুলকে পারিজাত পুষ্প বলা হয়। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। চিত্রসেনের এক গন্ধর্ব ছিল, সে গন্ধর্বদের মধ্যে চিত্রসেন ছিল। চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী। আর পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল, মানে চিত্রসেন আর মালিনী দেবীর এক কন্যা ছিল, তার নাম পুষ্পবন্তী। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিলেন। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতে সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। যেহেতু একজনের প্রতি আরেকজন আসক্ত হয়ে পড়েছিল, যে কারণে তাদের নৃত্যের তাল কেটে যাচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো, ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রদেবের সবাই যেহেতু নৃত্য করতে করতে ওরা দুজনে কামে আসক্ত হয়ে পড়েছিল, তাই নৃত্যের তাল কেটে গিয়েছিল। সেটা দেবরাজ ইন্দ্র বুঝতে পেরেছিলেন এবং সেই সময় পিশাচযোনি প্রাপ্ত হওয়ার অভিশাপ দুজনকেই দিয়েছিলেন। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্তৃত হলো। হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে তারা নিজেদের আগের যে পরিচয় ছিল, তারা যে গন্ধর্ব কন্যা বা গন্ধর্ব পুত্র ছিল, তারা সেগুলোকে ভুলে গেল। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি।
অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। যেমন আমরা আগের জন্মে কি ছিলাম না ছিলাম, আমরা অতিরিক্ত কষ্টের মাধ্যমে থেকে আমরা এই কারাগারে শাস্তি পেতে পেতে ভুলে গেছি যে আমরা আগের জন্মে কি ছিলাম, আমাদের নিত্য পরিচয় কি, আমরা সেরকম সব ভুলে গেছি। তাই আমরা মনে করি যে আমরা কোনো পাপ করিনি, কোনো দুঃখ আমাদের জীবনে এলে আমরা মনে করি আমরা তো কোনো পাপ করিনি, তো আমাদের এই রকম কেন দুর্দশা হচ্ছে। সেই রকম ওরা যখন নিজেদের পরিচয় ভুলে গেল, তখন ওরা মনে করতে লাগলো যে নরক যন্ত্রণার মতো পিশাচত্ব কেন আমরা প্রাপ্ত হয়েছি, আমরা তো কোনোদিন কোনো পাপ করিনি। তাই তারা তখন থেকেই ধরে নিল যে আর কখনো কোনো পাপ কর্ম করবে না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করলো। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। এতে কি বোঝা গেল? যারা ভগবানের আরাধনা করে, ভগবানের একাদশী ব্রত পালনের প্রতি আসক্ত, তাদেরকে সকল দেবতারাও পর্যন্ত পূজা করে, তাদেরকে খুব ভালোবাসে, তারা শ্রদ্ধার চোখে দেখে। ভগবানের ভক্তদেরকে সকল দেবদেবী, দেবরাজ ইন্দ্র সহ সকল দেবদেবী শ্রদ্ধার চোখে দেখে। তো একাদশী তিথির জন্য তারা যে পিশাচজনি পেয়েছিল, সেই পিশাচজনি থেকে তারা মুক্ত হলো। হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্ম হত্যা জনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল পাওয়া যায়। সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। সকল তীর্থে যে পূর্ণ ফলের জন্য আমরা বিভিন্ন তীর্থে যাই, সেই তীর্থে ভ্রমণ করলে যে ফল লাভ হয় বা ব্রহ্ম হত্যাজনিত পাপকেও নাশ করে, এবং দানের যে ফল পাওয়া যায়, যজ্ঞ করলে যে ফল পাওয়া যায়, সেই সকল ফল এই একাদশী ব্রত পালন করলেই পাওয়া যায়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। আর এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে আমরা যদি একাদশী পালন করি, তাতে তো পূর্ণ ফল পাবই এবং ভগবানকে প্রসন্ন বিধান করতে পারবো। কিন্তু একাদশীর ব্রত কথা শুনলে বা পাঠ করলে তাতে অগ্নিষ্টম যজ্ঞের ফলও লাভ হয়। তো আপনারা এই ভৈমী একাদশী যারা অনেক দিন ধরে ভাবছেন যে একাদশী ব্রত পালন করতে পারছেন না, করবেন, এই ব্রত থেকে শুরু করতে পারেন, এই একাদশী ব্রত থেকেই শুরু করতে পারেন। আর যারা সারা বছর একাদশী ব্রত পালন করেন না, তারাও এই ব্রতটা পালন করতে পারেন। সারা বছরের একাদশী করলে যে ফল লাভ হয়, এই একটা একাদশী পালন করলেও সেই ফল লাভ হয়। তো আপনারা একাদশী পালন করুন এবং সঠিক সময়ে পালন করুন। পালন সময়টা বলে দিন। পরদিন 9 ফেব্রুয়ারি রবিবার, পশ্চিমবঙ্গের সময় হচ্ছে 6টা 12 থেকে 9টা 58 পর্যন্ত, আর ঢাকা বাংলাদেশের সময় হচ্ছে 6টা 35 থেকে 10টা 20 পর্যন্ত। তো আপনারা সঠিক সময়ে একাদশী ব্রত পালন করুন, সঠিক সময়ে পালন করুন। তো আজকের এই পর্যন্ত। হরে কৃষ্ণ।